সেই বাসাকে ভাঙার জন্য যখন ভাঙড়ের কয়েকটি মায়ের সন্তান তারা নমিনেশন দায়ের করতে যাচ্ছিল, শাসক দলের প্রেরিত এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক, যাকে হিউম্যান কমিশনার বললেন, নোটোরিয়াস ক্রিমিনাল, তার নেতৃত্বে আর ভাঙড়ে একজন চোখছোড়া নেতার নেতৃত্বে কিছু বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে এই ভাঙড়ের কিছু মায়ের কোল খালি করে দিয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম সন্তান হিসেবে আমরা জানতাম মহিউদ্দিন মোল্লা। দুঃসাহস নিয়ে তিনি কাটাতেন, সাহসীর পরিচয় দিয়েছিলেন যে ভাঙড়ের মানুষকে বাঁচাতে হবে এবং পঞ্চায়েত অফিসগুলো যেভাবে দুর্নীতির আতুরঘর তৈরি করেছে, মানুষের পঞ্চায়েত উপহার দেবার জন্য মহিউদ্দিন মোল্লা থেকে শুরু করে, রেজাউল গাজী থেকে শুরু করে, হাসান ভাই থেকে শুরু করে এই ভাঙড়ের অগণিত মায়ের সন্তানরা তারা নমিনেশন দায়ের করতে যাচ্ছিলেন। কিন্তু দুর্ভাগ্য কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওইদিকে বললেন যে বিরোধীরা যদি নমিনেশন না করতে পারে আমরা দাঁড়িয়ে থেকে নমিনেশন করে দেব। আর তানারই প্রেরিত এই শওকত মোল্লার নেতৃত্বে, এই হারমাদের নেতৃত্বে, এই জেসিবি বুলডোজার বাবার নেতৃত্বে সেই দিনে ভাঙড়ের কিছু অগণিত মায়ের সন্তানদেরকে কোলখাড়ি করে দিয়েছে। আজকের এই জাগুলগাছি অঞ্চল সেই শহীদদের প্রতি সমবেদনা জানানোর জন্য তাদের স্মৃতিকে মাথায় রেখে আজকের রক্ত অর্পণ শিবির তারা দায়ের করছেন। আজকের এই জাগুলগাছি অঞ্চল বলে নয়, নওশাদ সিদ্দিকী মহাশয়ের নেতৃত্বে, ভাঙড়ের বিধায়কের নেতৃত্বে এই ভাঙড়ের প্রতিটি অঞ্চলে এই রক্ত অর্পণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখেছি যে বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় যেদিন থেকে তিনি এই রক্ত অর্পণ শিবির শুরু করলেন, এই রক্তদান শিবিরে একটা নূতন জোয়ার চলে আসলো। শুধু ভাঙড় বলে নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মানুষ যখন রক্তের সংকটে ভাবে, কলকাতার ব্লাড ব্যাংকগুলোয় যখন রক্তের সংকট দেখা যায়, নওশাদ সিদ্দিকীর চিন্তা ভাবনার মধ্যে দিয়ে তিনি যখন সর্বপ্রথম ভাঙড়ের জমিনে রক্তদান শিবির শুরু করলেন, পশ্চিমবঙ্গে যেখানে যেখানে রক্তদানের রেকর্ড ছিল প্রতিটা রেকর্ড ভেঙে দিয়ে ভাঙড়ের মুখকে একটা উজ্জ্বল নক্ষত্রে পৌঁছে দিয়েছিলেন এই ভাঙড়ের বিধায়ক। তিনি সেই স্টেজ থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে আমি বিরোধী দল একজন বিধায়ক আমার নেতৃত্বে পশ্চিমবঙ্গের মধ্যে ভাঙড়ের জমিনকে সাক্ষী রেখে 2720 জন একদিনে রক্তদান করেছেন। প্রয়োজনে আমার সহযোগিতা নিয়ে শাসক দলের কোন নেতা যদি এই রেকর্ডটা ভাঙে তাদের কাছে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। তিনি অপেক্ষা করলেন, গোটা বছর অপেক্ষা করলেন, শাসক দলের কোন মাইল লালের ক্ষমতা হয়নি তারা রেকর্ডটা ভাঙার জন্য, সেই ক্ষমতা দেখাতে পারল না। তারপরের বছর নওশাদ সিদ্দিকী মহাশয়ের রেকর্ড, আবারও নওশাদ সিদ্দিকী মহাশয় 3467 জন একদিনে রক্ত দিয়ে প্রমাণ করে দিয়েছিল। তাই আজকের ডেটে আমরা বলতে পারি পশ্চিমবঙ্গে রক্তদান শিবিরের মহা ক্যাপ্টেন ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয়। সাথী বন্ধুগণ, রাজনৈতিক আলোচনার মঞ্চ এটা নয়, তারপরে বলি এরকম একটা বিধায়ক যখন মনুষ্য জাতকে বাঁচানোর চেষ্টা করে, এমন একটা বিধায়ক বাংলার মানুষ যখন নিপীড়িত অসহায় বঞ্চিত হয়, যেখানে আক্রান্ত হয়ে যায়, কিন্তু যখন মানুষ আক্রান্ত হয়ে যায় যে ভাঙড়ের বিধায়ককে তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে কেন এটা বুঝতে হবে। আজকের সাগর থেকে পাহাড়, জঙ্গল থেকে সমতল, যেখানেই মানুষ আক্রান্ত হয়ে যাচ্ছে সেখানে অন্য বিধায়ককে দেখা যাচ্ছে না। ভাঙড়ের বিধায়ক তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে, তার
তাই এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের মাননীয় আদরের দুলালের ভাইপোর ভয় লাগছে আগামী দিনে মানুষের কাছে নওশাদ সিদ্দিকী যেভাবে দাঁড়াচ্ছে, মানুষকে যেভাবে নিয়ে সংঘবদ্ধ করছে, মানুষকে যেভাবে জাগাচ্ছে, একদিন নওশাদ সিদ্দিকের নেতৃত্ব মেনে নিয়ে বাংলার মানুষকে যেভাবে তারা বোকা বানিয়ে রেখেছিল, বাংলার মানুষকে নওশাদ সিদ্দিকী মহাশয় যেভাবে জাগাচ্ছে, নওশাদ সিদ্দিকের নেতৃত্বে এই হার মাত্র তারা করবে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ভয় পাচ্ছে, তাই তারা টার্গেট বেঁধে দিচ্ছে। আমরা বলি অভিষেক বাবুকে, আপনি ভাঙড়ের মানুষের সঙ্গে চ্যালেঞ্জ করতে আসছেন, ভাঙড়ের মানুষ আপনার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। আপনি স্টেজে দাঁড়িয়ে বললেন ভাঙড়টা জিতবে আর ভাঙড় জিতে যাবে, এটা আমরা বিশ্বাসী নয়। আপনারা তো দলতন্ত্রে বিশ্বাসী, দলের লোকজনকে ক্যাডারকে লাগিয়ে বুথ ক্যাপসিং করে ভোট লুট করে জেতার কৌশল শিখে রেখেছেন, কিন্তু ভাঙড়ের মানুষের উপরে আমরা আস্থা রেখেছি, বিশ্বাস রেখেছি। যে আশ্বাস বিশ্বাসের উপর বেশ করে গণতন্ত্র প্রক্রিয়া বলে, সেই গণতন্ত্র প্রক্রিয়ার উপরে আমরা বেশ করেছি। মাননীয় ভাইপো, আপনি তো অনেক সময় অনেক চমক দেওয়ার কথা বলেন, তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য আপনি র্যাম্প তৈরি করেন, আবার নাটকীয় ভঙ্গিতে আপনি বললেন যে ভূত হাঁটছে ভূত। আরে আপনি যে ভুলটা করেছিলেন সেই ভুলটা আগে আপনি গ্রহণ করুন। নির্বাচন কমিশনার তো অবশ্যই তার গাইডলাইনে তিনি সেটা খতিয়ে দেখবে। আপনি তো বলেছিলেন যে এ রাজ্যে যদি বিরোধীরা নমিনেশন না করতে পারে তাহলে আপনি নাকি দাঁড়িয়ে থেকে নমিনেশন হয়ে গেছেন, তাদের কথাকে মাথায় রেখে তাদের স্মরণে আপনারাও একটা রক্তদান শিবির করুন এবং আমাদের রেকর্ডটাকে ভাঙুন। তারপরে ভাঙড়ের মানুষ বলবো ভাঙড়ের জন্য পরিষেবা দেয়। সাথী বন্ধুগণ, শুধু ফুটেজ খাওয়ার জন্য রাজনীতি করার জন্য রাজনীতির আঙিনায় আসলে হবে না। যদি রাজনীতির আঙিনায় যদি প্রকৃত অর্থ রাজনীতি করতে আসেন, মানুষের পরিষেবা দিতে হবে। সেই পরিষেবার টেন্ডেন্সি নিয়ে রাজনীতি আঙিনায় আসার জন্য সকলকে অনুরোধ করছি। আমরা যেমন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে রক্ত অর্পণ শিবির করছি। এই ভাঙড়ের মধ্যে অনেক অসামাজিক অরাজনৈতিক সংগঠন আছে যারা বিভিন্ন সময় রক্তদান শিবির করত, শাসক দলের অত্যাচারে তারা বন্ধ করে দিয়েছে। আমরা স্টেজ থেকে ঘোষণা রাখছি, যারা অরাজনৈতিক সংগঠন আছে আপনাদের যদি প্রয়োজন হয়, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিটি কর্মীর যদি সহযোগিতা লাগে, আপনাদের মাধ্যমে যদি ভাঙড়ের মায়েরা ভাঙড়ের বোনরা উপকৃত হয়, আপনারা প্রোগ্রাম করতে ইচ্ছা শক্তি যদি জাগান, আমরা আপনাদের পাশে থাকবো, এই অঙ্গীকারবদ্ধ হচ্ছে। সাথী বন্ধুগণ, ভাঙড়কে যখন পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয়ের নেতৃত্বে ভাঙড়ের ইমেজকে যখন বাড়ানোর চেষ্টা করছেন, শাসক দলের কোন্দলে কখন মারামারি, কখন সেন্টিগ্রেট, কখন হানাহানির মধ্য দিয়ে, সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে ভাঙড়কে আবার কুলসিত করতে চাইছে। আমরা বলি, যারা কুলসিত করতে চাইছে, ভাঙড়কে যারা বদনাম করছে, ভাঙড়ের আপামর জনগণ তৈরি হয়ে আছেন গণতন্ত্র প্রক্রিয়ায় 2026 সালে ভোটের মধ্য দিয়ে জোকের মুখে যেমন নুন দিলে জব্দ হয়, ইভিএমে আপনার বুড়ো আঙুল বা অন্য আঙুল দিয়ে খাম চিহ্নর প্রতীকটাকে চেপে দিলে এরা জব্দ হয়ে যাবে। তাই সাথী বন্ধুগণ, দীর্ঘক্ষণ আলোচনা নাই, দীর্ঘক্ষণ বক্তব্য রাখার সভা আমাদের পায় না। কেবলমাত্র একটাই অনুরোধ করছি, আমরা চালতাবেড়িয়ায় অঞ্চলে একটা রক্তদান শিবির করেছিলাম, সেখানে 753 জন রক্ত দিয়েছিল। তার কম্পিটিশনকে, তার রেকর্ডটাকে ভেঙে দেওয়ার জন্য আমাদের দলের অন্যতম নেতৃত্ব কারিবুল ভাইয়ের অঞ্চল অর্থাৎ ভোগালী 1 নম্বর অঞ্চল, তারা 754 জন দিয়েছে। আমরা আশা করছি দুজনের রেকর্ডটা ভেঙে দিয়ে নারায়ণপুর অঞ্চল সেই রেকর্ডটা ভেঙে দিয়ে তারা নূতন একটা ইতিহাস গড়ুক, এই আশা রেখে সবাইকে ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। তাদের কথায় কর্ণপাত না দিয়ে নিজের অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য পৃষ্ঠপোষক
আমরা গর্বিত, ভিক্ষা নয়, অধিকার চাই। নিজেদের অধিকার পাওয়ার জন্য নিজেদের ইচ্ছা শক্তিকে জাগিয়ে এবং ততদিন করব। আজকে রক্তদান শিবির সংক্ষিপ্ত বক্তব্য নয়, এলাকার যারা আছেন আপনাদের কাছে একটা অনুরোধ, শাসক দলের চমকাবে ধমকাবে তাদের কথায় কর্ণপাত না দিয়ে নিজের অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য পৃষ্ঠপোষক আমরা গর্বিত, ভিক্ষা নয়, অধিকার চাই। নিজেদের অধিকার পাওয়ার জন্য নিজেদের ইচ্ছা শক্তিকে জাগিয়ে এবং ততদিন করব। আজকে রক্তদান শিবির